এই দিন সকালে ময়ূরেশ্বর থানার অন্তর্গত নিচু মালিগ্রামে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান সরাসরি ঢুকে পড়ে নিরাজ চক্রবর্তী নামে এক ব্যক্তির চালা বাড়িতে। এতে গুরুতর আহত হয় পিকআপ ভ্যানের চালক। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলা লোকপাড়া বাজার থেকে নোপাড়ার দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। সকাল আনুমানিক 8টার দিকে মালিগ্রামের কাছে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে স্থানীয় বাসিন্দারা তৎপরতার সঙ্গে আহত চালককে উদ্ধার করে ষাটপলসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। দুর্ঘটনায় চালা বাড়িটির ক্ষতি হলেও বাড়ির বাসিন্দারা অক্ষত রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তাটি সংকীর্ণ এবং বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি সরানোর ব্যবস্থা করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। স্থানীয়দের মতে, এলাকায় বেপরোয়া গতির যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। আসুন দেখে নিন সেই চিত্র খবর বীরভূমের পর্দায়। বীরভূমের ময়ূরেশ্বর থেকে শুভেন্দু রায়ের রিপোর্ট। একটা ছোট্ট খাট ছিল, সেই দিদি বাড়িতে কেটেছিল ওই টাকা। সব মেকিং দিতে চলে একবারে। আপনি কি অতি স্বল্প মূল্যে বিজ্ঞাপন সম্প্রচার করতে চান? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের অফিসের ফোন নাম্বারে 8918833183। পুলিশ শুধু আইনরক্ষক নয়, মানবতার প্রতীকও হতে পারে। সেই উদাহরণ স্থাপন করলেন বীরভূমের চন্দ্রপুর থানার ওসি অভিষেক ঘোষ। গত 17ই ডিসেম্বর দুপুরে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে বাড়ি সহ সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় চন্দ্রপুর থানার তাঁতিপাড়া ধান্যকুনা পাড়ার বাসিন্দা শেফালী ঘোষের। দরিদ্র পরিবারের এই বিধবা মহিলার একমাত্র সন্তান প্রতিবন্ধী। আগুনের তাণ্ডব তাদেরকে আর্থিক সংকটে ফেলে দেয়। আজ ওসি অভিষেক ঘোষ নিজে শেফালী ঘোষের বাড়িতে পৌঁছে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি শেফালীর হাতে তুলে দেন চাল, ডাল, শাড়ি, ব্ল্যাঙ্কেট সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস। পাশাপাশি তিনি শেফালী ঘোষকে আশ্বস্ত করেন, ভবিষ্যতে যেকোনো সমস্যায় তিনি পাশে থাকবেন। ওসির এই মানবিক উদ্যোগে খুশি শেফালী ঘোষ ও তার প্রতিবেশীরা। অভিষেক ঘোষ গত 3 ডিসেম্বর চন্দ্রপুর থানার দায়িত্বভার গ্রহণ করেন। মাত্র কয়েকদিনের মধ্যেই তার এই মানবিক উদ্যোগ তাকে এলাকায় জনপ্রিয় করেছে। তিনি প্রমাণ করেছেন, পুলিশ শুধু আইনের রক্ষক নয়, অসহায়দের বন্ধু। শেফালীর মতো অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি জনসংযোগের নতুন বার্তা দিয়েছেন। আসুন দেখে নিন সেই চিত্র খবর বীরভূমের পর্দায়। বীরভূমের তাঁতিপাড়া থেকে সাগর বাউরের রিপোর্ট। আপনি কি অতি স্বল্প মূল্যে বিজ্ঞাপন সম্প্রচার করতে চান? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের অফিসের ফোন নাম্বারে 8918833183। মানে কানে কথাও মানে কানে শুনতে পারে না আর কথাও বলতে পারে না। বাপের বাড়িতে গিয়ে দুটো বাচ্চা আছে, ছোট ওই ক্লাসে একটা স্কুলে গিয়েছে। ঠিক আছে, আপনাদের সরকারিভাবে যদি কোনো যেগুলো সহায়তা আছে সেই ফ্রি অফিস যাবেন,
না 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 যাইনি না, যাইনি। কথা হয়েছে দুটো সাহেব সঙ্গে হয়নি আজকে দেখছি কতটা কে এসেছিলেন আজ? চন্দ্রবাবু কিছু দিয়ে গেল আমাদেরকে কেন অনেক উপকার ছিল আমার হুম, এটাতে কি কি দিয়েছেন? শাড়ি দিয়েছে, চাল দিয়েছে, ফল দিয়েছে, তারপরে খেত দিয়েছে, কি নাম আপনার? পানি হয়। আজকে কে এসেছিলেন? আজকে আমাদের চন্দ্রপুর থানার ওসিবাবু এসেছিলেন। হ্যাঁ। উনি অনেক কিছু সাহায্য করে দিয়েছে। ওনার হাতে একটা ব্ল্যাঙ্কেট, একটা শাড়ি আর কিছু খাদ্য সামগ্রী দিয়ে গেলেন। খুব ভালো লাগলো উনি এসে একটা গরিব মানুষের কাছে যে সাহায্যটা করে গেছে। আর দেখি আমরাও যতদূর পারবো পঞ্চায়েত থেকে, পঞ্চায়েত সমিতি থেকে সবাইকে বলে যতটুকু পারি করে দেবো। আর 17 তারিখে এই ঘটনা যেদিন ঘটে সেদিন যতটুকু পেরেছি করেছি। দুটা ত্রিপল, দুটা কম্বল, কিছু খাবার, দুটো বেলের ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে। আর সব কিছু তো পুড়িয়ে গেছে, যদি আমরা না দেখি তো তার মানে আমাদের দাঁড়ানোটাই কি মান করবে, যদি আমরা ওনাদের কিছু পাশেই না দাঁড়াই। আর আমাদের তো এটাই কাজ। কি নাম আপনার? আমার নাম চিত্রলেখা রায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, শিশু নারী। হুম হুম। আজ আমাদের লোকাল থানার ওসি মাননীয় অভিষেক স্যার এসেছিলেন। তো কিছু ওই অসহায় পরিবারকে কিছু মানে বস্ত্র ও কিছু খাদ্য সামগ্রী দিয়ে গেল। তোর মানবিক দেখে আমরা খুব খুশি। আর যেদিন ঘটনাটা ঘটে অর্থাৎ 17 তারিখ সেদিন ও প্রচণ্ড মানে সহযোগিতা করে। আর বিশেষ করে আমাদের তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত অসহায় পরিবারকে খুবই সাহায্য করে। কি নাম তোমার? আমার নাম বাপ্পা পাল, ডেজিগনেশন? ধান্যকুনা তরুণ সংঘ ক্লাব সেক্রেটারি। আপনি কি অতি স্বল্প মূল্যে বিজ্ঞাপন সম্প্রচার করতে চান? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের অফিসের ফোন নাম্বারে 8918833183। শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা শুরু হতে আর মাত্র 2 থেকে 3 দিন বাকি। মেলার নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে আজ দুপুর 1টা নাগাদ মেলার মাঠ পরিদর্শন করলেন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। বোলপুর অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখার্জি, বোলপুর পুলিশ আধিকারিক রিকি আগারওয়াল, শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি এবং বোলপুর থানার আইসি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মেলার মাঠ ঘুরে দেখেন। তারা মেলার দিনগুলিতে সুষ্ঠু নজরদারি বজায় রাখতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। মেলার ভিড়ে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে পুলিশ প্রশাসন বিশেষ সতর্ক অবলম্বন করছে। অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখার্জি জানান, মেলা চলাকালীন পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া মেলার গেটে মেটাল ডিটেক্টর বসানো হবে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা নজরে রাখা হবে। পৌষ মেলা শান্তিনিকেতনের গর্ব। এই ঐতিহ্যবাহী মেলায় দেশ বিদেশ থেকে বহু পর্যটক আসেন। তাই প্রশাসন মেলা নির্বিঘ্নে সম্পন্ন করতে সচেষ্ট। স্থানীয় বাসিন্দারাও পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আসুন দেখে নিন সেই চিত্র। খবর বীরভূমের পর্দায়। শান্তিনিকেতন থেকে শুভেন্দু রায়ের রিপোর্ট। মেলা নিরাপত্তা এবারে আমাদের প্রায় সমস্ত রকমের ফোর্স মিলে 2000 পুলিশ এবং মোতায়েন থাকবে পুরো মেলা 6 দিনের জন্য। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ওয়াচ টাওয়ার হচ্ছে, সিসিটিভি 300খানা লাগানো হয়েছে। আমাদের অ্যান্টি ক্রাইম টিম থাকছে 12খানা, তারা এখানে ঘুরবে। সঙ্গে আমাদের ওমেন পুলিশ থাকবে, যারা হচ্ছে আমাদের ওই
উইনার্স টিম, র্যাফ থাকবে মেলার ভেতরেও, যারা কোনো রকম বদমাইশি না হতে পারে। এভাবে আমরা চেষ্টা করব মেলাতে যে ক্রাইম যে অ্যাক্টিভিটিসগুলো হয় বা হওয়ার চান্স থাকে সেটা অনেকটাই কমাতে পারবো আমরা। স্যার, এবারে যেহেতু একটা বাংলাদেশ ইস্যু চলছে, বিশেষ নিরাপত্তা কি নজর থাকবে? নিরাপত্তা ঠিকঠাক? আমাদের সবসময় লক্ষ্য হচ্ছে, এটা যেহেতু আমাদের মাননীয় সিএম ম্যাডামের অত্যন্ত প্রিয় মেলা, সবসময় লক্ষ্য হচ্ছে আমার এখানে যাতে মানুষ স্বচ্ছন্দে ঘুরতে পারে এবং কোনো সমস্যার সম্মুখীন না হয়, সেই দিকে জাগ্রত দৃষ্টিপাত থাকবে। এবং তাতে কোনো আলাদা করে ইস্যুর কথা বলবো না, আমরা সবসময় চেষ্টা করবো 24 আওয়ার্স ইন্টু 7 সবাই যাতে ভালোভাবে ঘুরতে পারে মেলা। বিশেষ কোনো টিম থাকছে মেলার মধ্যে ঘুরবে? 12খানা টিম থাকছে আমাদের, অ্যান্টি ক্রাইম টিম, তারা মেলার মধ্যে ঘুরবেন এবং তারা সবসময় চেষ্টা করবেন দর্শকদের বা যারা আসছেন বাইরে থেকে মানুষ, তারা কোনো সমস্যায় না পড়ে। কোনো ম্যাপ প্রকাশ? আমাদের ম্যাপ প্রকাশ হবে এখানে, আমাদের মাননীয় বড় সাহেব নিজে আসবেন, এখানে ম্যাপ প্রকাশ করবেন, এখানে কন্ট্রোল রুম ওপেন করবেন, একটি মডেল পিএস থাকছে, চাইল্ড ফ্রেন্ডলি কর্নার থাকছে, এবং তার সঙ্গে আমরা এবার একটা কিউআর কোড প্রকাশ করছি। সেই কিউআর কোডের মাধ্যমে এখানকার লোকেরা অনলাইনে কমপ্লেন জমা দিতে পারবেন, মেলার যাবতীয় তথ্য ওখানে পাওয়া যাবে, ম্যাপও ওখানে পাওয়া যাবে। এবার যে নতুনত্ব কি থাকে, অন্যান্যবার যেমন সিকিউরিটি একটা ইয়ে থাকে, এবারে যেহেতু বিশ্বভারত নিজস্ব মেলা করছে 5 বছর পর, 4 বছর পর আগে লাস্ট মেলা হয়েছে 19 সালে, তারপরে এই মেলা হচ্ছে, অন্য কি ব্যবস্থা আছে সিকিউরিটি ব্যাপারে? সেটা অন্যান্যবার আমি আগেই বললাম যে এই মেলাটি পৌষ মেলা, ট্র্যাডিশনাল অত্যন্ত বিখ্যাত মেলা। এই মেলার সঙ্গে জড়িত আছে বহু মানুষের ইকোনমি এবং তার জীবনযাত্রা। আমাদের মাননীয় সিএম ম্যাডাম এই মেলার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং আগ্রহী। ফলে আমাদের এই মেলার জন্য আমাদের যাবতীয় নিরাপত্তা বন্দোবস্ত, সুরক্ষা বন্দোবস্ত, পুলিশের যে আপাতত অ্যাক্টিভিটি, তা খুব উন্নত পরিমাণে থাকবে। এবং প্রায় 6 দিনই আমরা প্রত্যেকেই সিনিয়র অফিসার প্রত্যেকেই এখানে থাকবো এবং মেলা যাতে ভালো মতো চলে, আরও ভালোভাবে চলে এবছরের জন্য, এত বছর পরে হচ্ছে যেহেতু, সেইভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছি আমরা। মেলার কিরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে করছেন? মেলার প্রস্তুতি আমরা প্রথমেই বললাম, প্রায় 2000 এখানে আমাদের পুলিশ ফোর্স মোতায়েন থাকবে 6 দিনের জন্য শিফটিং ওয়াইজ, এবং যাতে কোনো মতেই কোনো জায়গাতে কোনো রকম বাজে অ্যাক্টিভিটি না হয়। আপনি কি অতি স্বল্প মূল্যে বিজ্ঞাপন সম্প্রচার করতে চান? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের অফিসের ফোন নাম্বারে 8918833183। পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও স্থানীয় পরিবহন ব্যবস্থার উন্নতি সাধনে চালু হতে চলেছে নতুন অ্যাপ ভিত্তিক টোটো বুকিং পরিষেবা টোটোওয়ালা। বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রদের উদ্যোগে তৈরি এই অ্যাপটি চালু হলে বোলপুর শান্তিনিকেতনের যাত্রী এবং পর্যটকদের দীর্ঘদিনের অসুবিধা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট ভাড়ায় যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারবেন। স্মার্টফোন ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমে সরাসরি টোটো বুক করতে পারবেন। যারা স্মার্টফোন ব্যবহার করতে অভ্যস্ত নন, তারাও একটি নির্দিষ্ট নম্বরে ফোন করে টোটো বুক করার সুযোগ পাবেন। বর্তমানে বোলপুরে 10,000-এরও বেশি টোটো চলাচল করছে। ফলে যানজট এবং ভাড়া নিয়ে সমস্যা প্রতিদিনই বাড়ছে। স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের অভিযোগ, রেট তালিকা না মেনে অনেক টোটোচালক অতিরিক্ত ভাড়া দাবি করেন। বিশেষ করে পর্যটকরা এলাকায় দূরত্ব সম্পর্কে জানেন না বলে তাদের কাছ থেকে প্রায়শই অতিরিক্ত ভাড়া নেওয়া হয়। এই নতুন অ্যাপ পরিষেবা চালু হলে টোটো পরিষেবার মান বাড়বে এবং স্থানীয় অর্থনীতিও সমৃদ্ধ হবে। পর্যটকদের জন্য বিশেষ প্যাকেজও থাকবে, যেখানে একদিনে শান্তিনিকেতন ও বোলপুরের 23-24টি পর্যটন স্থান ঘুরে দেখার সুবিধা পাবেন। এই উদ্যোগ বোলপুরের পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করে তুলবে। প্রশাসন এবং স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আসুন দেখে নিন সেই চিত্র। খবর বীরভূমের পর্দায়। বীরভূম, বোলপুর থেকে শুভেন্দু রায়ের রিপোর্ট। এই অভিনব উদ্যোগ আপনার? দেখুন, আমরা যখন বিশ্বভারতীতে পড়াশুনো করতাম তখন আমরা দেখতাম যে এখানে আগত পর্যটকদের সাথে টোটোদের যে ভাড়া বা বিভিন্ন সমস্যা আমাদের চোখে পড়তো, সেগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে ভাবছিলাম যে এটা সমাধান কী করে করা যায়। তারপর আমি এবং আমার যে বন্ধু
দুজন মিলে আমরা উদ্যোগ নিলাম যে এরকম যদি একটা অ্যাপ ডেভেলপ করা যায়, যে অ্যাপের মধ্যে দিয়ে পর্যটকরা আসবে এবং কোথায় কোথায় ঘুরবার স্থান আছে সেটা দেখতে পাবে এবং তারা বুক করতে পারবে এক ক্লিকেই, সেটার কথা মাথায় রেখেই আমরা এই অ্যাপের যে ডিজাইন সেই ডিজাইনটা করেছি। এই অ্যাপের মধ্যে দিয়ে বুক করে পুরো প্যাকেজ রাইডও আছে, আপনার আবার কাস্টম রাইড করতে পারবে, আবার ঘন্টা হিসাবেও ভাড়া নিতে পারবে। এতে দুটো বিষয় হবে, একটা টোটো আর ভাড়ার যে ওনারা দাম দর করতে পারবেন, আমরা একটা অপশন রেখেছি বিডিং, সেই বিডিংয়ে দাম দর করে তারা টোটো পছন্দ করে তারা শান্তিনিকেতন এসে সহজভাবে ভ্রমণ করবেন। দ্বিতীয় কথা হচ্ছে তারা যদি কোনো জিনিসপত্র ভুলে যায়, হয়তো নানান সময় দেখা যায় টোটোওয়ালাকে তারা চেনে না বা তার ফোন নাম্বার নেই, তো টোটোতে কোনো জিনিস ভুলে গেল বা কোনো একটা বিপদ আপদ ঘটলো, তাহলে সেক্ষেত্রে তারা টোটো আইডি দিয়ে সেই জিনিসটি তারা ফিরে পেতে পারবে, বা গুগল এপিআইয়ে কোন রাস্তায় কত টোটো রয়েছে না রয়েছে সেটাও আমাদের কাছে থাকবে, সেটা দিয়েও আমরা প্রশাসনকে সাহায্য করতে পারবো। এই সমস্ত দিকটাই আমাদের মাথায় রেখে মূলত এই অ্যাপটি করা। বা ধরুন মহিলারা যখন একাই ঘুরতে আসছে শান্তিনিকেতনে, তারা যখন টোটোর মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের কোথায় যাচ্ছে এবং তাদের সেফটি ইস্যু, এবং টোটোর যেহেতু কন্ট্যাক্ট ডিটেলস অ্যাপের মধ্যেই থাকছে এবং টোটোর ওলার নাম্বার এবং তার আইডি থাকছে, তো সেখানে মানুষ একটু নির্দ্বিধায় ভ্রমণ করতে পারবে সম্পূর্ণ শান্তিনিকেতন জুড়ে। এই যে টোটো অ্যাপসের মাধ্যমে বুক করবে পর্যটকরা, তাহলে টোটো চালক যারা রয়েছে তারা কিভাবে এটিকের সাথে যুক্ত হতে পারবে? দেখুন, টোটো চালকদের জন্য আমরা ওপেন রেখেছি, ওখানে একটা ড্রাইভার এন্ড করা আছে যেখানে ড্রাইভাররা আসতে পারবে। তো সেখানে যেহেতু সেফটি ইস্যু আছে, কারণ একটা তো এইটা অ্যাপ, তো সেখানে সেফটি ইস্যুতে আমরা টোটোওয়ালাদের একটা আই কার্ড দিচ্ছি এবং তারা এসে একটা ফর্ম ফিল আপ করার মাধ্যমে আমাদের সাথে জুড়তে পারছে। এখনও পর্যন্ত শান্তিনিকেতনে 100-র ওপর টোটো আমাদের সাথে যুক্ত হয়েছে অ্যাপটি লঞ্চের সাথে সাথেই, এবং আশা রাখি আগামী দিনে আরও টোটো আমাদের সাথে জুড়বে। এবং আমরা যেটা করেছি, টোটোওয়ালাদের কাছ থেকে কোনো পয়সা কাটিনি, কারণ তারাও দেখতে পাবে যে কাস্টমার তাদেরকে কত টাকা দিচ্ছে, এবং আমরাও সেখানে দেখতে পাবো, এবং আমাদের যে প্ল্যাটফর্ম চার্জ হিসাবে একটা চার্জ এই অ্যাপে থাকবে। শান্তিনিকেতন পৌষ মেলা উপলক্ষে কি স্পেশাল কোনো চার্জের ব্যবস্থা থাকবে সেটা? হ্যাঁ, অবশ্যই। আমরা এই শান্তিনিকেতন পৌষ মেলা জুড়ে আমাদের 24টি রাইড যেগুলো রয়েছে সেগুলো একটা অফার চালাচ্ছি, সেটা 23 থেকে 24টি জায়গা তারা ভ্রমণ করতে পারবে শান্তিনিকেতনে, এবং সেখানে একটা পার্সেন্টেজ আমরা অফ দিচ্ছি, যেটা সাধারণত মেলা উপলক্ষে। টোটো চালাতে যেমন একটা পার্সেন্টেজ থাকে। আপনি কি অতি স্বল্প মূল্যে বিজ্ঞাপন সম্প্রচার করতে চান? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের অফিসের ফোন নাম্বারে 8918833183